মৎস্যকুর্ময়াদি বরাহ বামন ভগবান নিজ মুখে কথা বলেছেন। ওরে আমি রাম, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, তোরা যারই উপাসনা কর না কেন আমারই উপাসনা করছিস। যখন তোরা সেই ভগবানের নাম করবি, মন প্রাণ উজাড় করি বলবি, তবে ঈশ্বরের কৃপা ঝরে পড়বে। তো চলুন আজকে এই দাস পরিবারের একটি বিশেষ অনুষ্ঠান। পিতামাতার স্বর্গলাভ অনেক দিনই হয়েছে। তো পুত্রের বা কন্যাদের কর্তব্য হলো পিতামাতার আত্মার শান্তির কামনা করা। এটা যুগ যুগ এই রীতি চলে আসছে। হ্যাঁ, তৎসহ কিছু নরনারায়ণ সেবা, আর সাথে সাথে যদি ভগবানের নাম সেবা হয় তার থেকে আর বড় পুণ্য কিছুতেই হতে পারে না। গো কোটি দানে গ্রহণেঞ্চ কাশী, মাকে প্রয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহি তুল্য গোবিন্দ নামে, যথা রাম নামে। কোটি কোটি বৎসর যদি কাশীতে বাস করা যায়, লক্ষ লক্ষ গাভী নিয়ে যদি ওই ব্রাহ্মণের করে দান করা যায়, কোটি কোটি স্বর্ণমুদ্রা যদি ব্রাহ্মণের করে দান করা যায়, তাতে যে পুণ্য ফল লাভ হয় তার থেকে বেশি পুণ্য ফল লাভ হয় যদি কেউ শুদ্ধ চিত্তে এক মনে ভগবান শ্রীরামচন্দ্রের গুণগান শ্রবণ অথবা কীর্তন করে। কেমন? তাই এই দাস ফ্যামিলিতে সেই রাম নামের আয়োজন করা হয়েছে। অবশ্যই সেই করুণাময় পরম দয়াল অবশ্যই কৃপা বাড়ি বর্ষণ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ যিনি ত্রেতা যুগের রাম, তিনি দাপরের কৃষ্ণ, আবার কলিযুগে আমরা শ্রীমান মহাপ্রভু বলে জানি। সেই বাসুদেব ঘোষ ঠাকুর, তিনি তার পদে লিখেছেন, বাসুদেব ঘোষ কহে কর জড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আবার তিনি যখন ষড়ভুজ মূর্তিতে দর্শন দিয়েছিলেন, ষড়ভুজ মূর্তি কি না, যিনি ত্রেতার রাম ধনুকধারী, দাপরের কৃষ্ণ বংশীধারী, তাহলে দু চার হাত হয়ে গেল। আর কলিযুগে মহাপ্রভু মালা আর কমণ্ডলধারী। এই হলো তিন যুগে তিনি ষড়ভুজ মূর্তি। সার্বভৌম ভট্টাচার্য দিগ্বিজয়ী পণ্ডিত তাকে দর্শন দিয়ে বলেছিলেন। তা কাজেই তা আমরা যারই নাম করি না কেন সেই একজনেরই নাম নেওয়া হচ্ছে, কারণ তিনি বিভিন্ন যুগে বিভিন্ন নামে তিনি অবতীর্ণ হয়েছেন। তা যাই হোক, আজকে আমরা সেই ত্রেতা যুগের রামের কথাই বলবো, যেই রাম নাম শুনলে পরিবারের সকলেই